যদি আপনার জন্ম নিবন্ধনে নাম ভুল থাকে অথবা আপনার কোনো রকম যে কোনো সংশোধন পিতামাতার নাম ভুল, তারিখ যে কোনো রকমের সংশোধন করতে চান ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটির মাধ্যমে আমরা ঘরে বসেই হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে আপনার যত সব তথ্য আছে জন্ম নিবন্ধনের এনআইডি কার্ডের সব কিছু আপনারা নিজেরাই করতে পারবেন, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আসসালামু আলাইকুম, দিস ইজ রুবাইত আহমেদ ফ্রম টেক রুবাইত। প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও আসতে পারেন অথবা গুগলে এসে সার্চ করতে পারেন diris.gov.bd। যে লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা এই যে এখানে এসে এখানে পেস্ট করবেন। পেস্ট করলে লিঙ্কটি এরকম আসবে, আপনার ক্রোম থেকে এখানে ওপেন করে নেবেন। যেহেতু বেশিরভাগ ইউজারই মোবাইল ইউজার, তো আমাদের মোবাইলে কিভাবে আমরা করব সেটি আমি দেখানোর চেষ্টা করব। আপনারা লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, করার পর এখানে ডেস্কটপ সাইট লেখা আছে, এই যে ডেস্কটপ সাইট এইখানে ক্লিক করবেন। ডেস্কটপ সাইটে এরকম টিক চিহ্ন দিবেন, তাহলে আপনার পুরো ইন্টারফেসটি ডেস্কটপ মোড হয়ে যাবে। ঠিক আছে, পুরো কম্পিউটারের মতো শো করবে তখন সব কিছু। এই যে জুম আউট জুম ইন জুম আউট করা যাবে। ডেস্কটপ সাইট করার পরে এখানে দেখবেন যে হোম, তারপর জন্ম নিবন্ধন, তারপর মৃত্যু নিবন্ধন। ঠিক আছে, তো যেটা জন্ম নিবন্ধন যে লেখাটি আছে এটা একটু ক্লিক করে প্রেস করে রাখবেন, করে বা ডান সাইডে অথবা বাম সাইডে আপনারা একটু আস্তে করে চেপে দিবেন, তারপরে যে এরকম অপশনগুলো শো করবে, এই যে এই অপশনগুলো শো করবে। ঠিক আছে, যে আপনার জন্ম নিবন্ধন আবেদন বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ, সার্টিফিকেট বাতিলের আবেদন, জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, মানে এগুলো অপশন দিয়েছে। তো আমরা কি করব, জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করব, সেজন্য জন্ম নিবন্ধন তথ্য সংশোধনে ক্লিক করে দেবো একটি। ঠিক আছে, তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে চাইলে আপনারা এগুলো পড়ে নিতে পারেন, তো আমি যেটি কাজ সেটি দেখাচ্ছি। তো এখানে বলেছে যে জন্ম নিবন্ধন নম্বর, জন্ম নিবন্ধন তারিখ আর একটা ক্যাপচার দিয়েছে। তো আমাদের যে জন্ম নিবন্ধন কার্ডটি রয়েছে সে কারেন্ট নম্বরটি এখানে বসাবেন। আমি আমারটা বসাচ্ছি। জন্ম নিবন্ধনের যে নম্বরটি রয়েছে সেটি বসানোর পরে এখানে আপনার ডেট অফ বার্থ যেটি আপনার জন্ম নিবন্ধন দেওয়া আছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটি সিলেক্ট করার পরে এই যে নিচে যে ক্যাপচারটা রয়েছে, আমার ক্ষেত্রে এটি, সবার ক্ষেত্রে এটি আলাদা থাকবে। তো আপনার ক্ষেত্রে যেটি এখানে থাকবে সেটি বসাবেন। তারপর এখানে অনুসন্ধান লেখা আছে, অনুসন্ধানে একটি ক্লিক করে দিবেন, এই যে এইখানে। তারপর এখানে আমাদের ফুল ডিটেলস শো করবে, আপনার জন্ম নিবন্ধনটি শো করবে। এখানে ভুল দিলে কিন্তু শো করবে না। আমাদের জন্ম তারিখ, আমার নাম, বাবার নাম, পরিচয় সব কিছু এখানে শো করবে। ঠিক আছে, তো তারপরে এখানে নির্বাচন করুন অপশন পাবেন, এই যে নির্বাচন করুন অপশন পাবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি কি নিশ্চিত, অবশ্যই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের সব কিছু শো করবে। তো আমাদের এখন বিষয় ইউনিয়ন সব কিছু শো করবে, আপনাদেরও শো করবে। তো এখানে বিষয় আমরা কি এখানে পরিবর্তন করতে চাচ্ছি, জন্ম তারিখ, পিতার মাতার কততম সন্তান, লিঙ্গ, পিতার নাম, মাতার নাম, পিতার নাম ইংরেজি, বাংলা, নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়, মানে আমরা যে অংশটুকু পরিবর্তন করতে যাচ্ছি এখানে রয়েছে এনআইডি, জাতীয়তা, ব্যক্তিগত ছবি, পাসপোর্ট, পিতার জাতীয়তা, মাতার জাতীয়তা। এখানে আমরা পরিবর্তন করব হচ্ছে পিতার নাম বাংলা। তো এখানে একটি ক্লিক করে দিব, দিয়ে চাহিত সংশোধিত তথ্য, মানে যেটি আমাদের রয়েছে সেটি বাদে আমরা এখানে কি দিব। মনে করেন যে আপনার পিতার নাম রয়েছে শাহিদুল, এখানে দিবেন আপনার শাহিন। তো যেটি পরিবর্তন করতে চাবেন সেটি এখানে লিখবেন। সাপোজ আমি এখানে শাহিন লিখলাম, এটি আমি পরিবর্তন করতে চাচ্ছি। তো এটি দিলাম, দেওয়ার পর এখানে সংশোধনের কারণ, এখানে একটি অপশন আছে, সেটি হচ্ছে ভুল লিপিভাবে লিপিবদ্ধ করা হয়েছে, এটিতে ক্লিক করবেন। করার পরে এখানে আরও তথ্য সংশোধন, মানে আপনি যদি আরও চান পিতা বা মাতা যে কোনো কিছু, যে এখানে প্লাসে ক্লিক করলে এই যে আবার এই ইন্টারফেসটা আসবে। মাতার নাম আপনারা যদি আরও অ্যাড করতে চান তাহলে এই অপশনটি, আমি যেহেতু অ্যাড করব না আমি একটা দিয়ে দেখাচ্ছি, তো এটা বাদ। ওকে, এই কাজটি করার পরে এখানে আর কোনো কিছু নাই। এখানে আপনারা আসবেন, আসার আবেদনকারীর ব্যক্তি সহিত সম্পর্ক, এই অপশনটিতে আসবেন। কে আবেদন করতেছে এটাতে, তো আমি যেহেতু নিজে আবেদন করতেছি সেহেতু এখানে আমি নিজ দিব, এই যে নিজে আমি দিয়ে দিব। তো এই যে দেখুন আমার নাম এখানে বসে যাবে, আপনাদের নাম বসে যাবে অটোমেটিকলি। তারপর এখানে ইমেল যদি দেন এটা হচ্ছে দিতে পারেন।
তারপরে এখানে ওটিপি পাঠান, এইখানে নাম্বার যে একটা ফোন নাম্বার চাইবে, তো আপনারা যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি এখানে এসে সাবমিট করবেন। ওকে, তো সাবমিট করার পরে আপনাদের এখানে লেখা উঠবে যে আপনার আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে, তো সেখানে একটি কোড দিবে, তো ওই কোডটি আপনারা যত্ন সহকারে রেখে দিবেন। পর্যায়ে আপনাদের কাজ শেষ। তো তৃতীয় ধাপের কাজটি হচ্ছে আপনাদের কি, আপনারা যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌরসভাতে গিয়ে এটি জমা দিতে হবে, আপনারা যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিতে হবে, আপনারা যদি সিটি কর্পোরেশন হন তাহলে সিটি কর্পোরেশনে গিয়ে জমা দিতে হবে। ওকে, আর জমা দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই 3 কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের, আর আপনার ডকুমেন্টসগুলো। তো ডকুমেন্টস কী কী অনেকেই বলবে, তো ডকুমেন্টস হচ্ছে আপনি যে বিষয়ে পরিবর্তন করতে চান সেই বিষয়ে ডকুমেন্টসগুলো এখানে নিয়ে যাবেন। এখন বলবেন অনেকে যে তাও কী ভাই ডকুমেন্টস নিয়ে যাব বা কী কী লাগতে পারে, তো আপনি যদি আপনার নাম পরিবর্তন করেন তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট, মার্কশিট, এসএসসি, এইচএসসি এগুলো সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে, আর বাধ্যতামূলক 3 কপি এটা লাগবে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবাইকে এটা নিয়ে যেতে লাগবে। পিতামাতার নাম সংশোধন করতে চান তাহলে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। ওকে, বুঝাইতে পারছি? জাস্ট এতটুকুই। এভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। চাকরির ক্ষেত্রে আপনার নাম পরিবর্তন একটি অনেক ভেজাল, অনেক একটি ঝামেলার বিষয়। তো এই আমি যে টেকনিকটি দেখালাম এইভাবে যদি আপনারা কাজটি করেন তাহলে আপনারা ঘরে বসে খুব সহজে এই কাজটি করতে পারবেন। তো এই টাইপের ভিডিও আজকে ব্যতিক্রমী ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কারো যদি কোনো উপকারে আসি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।